কিরে ভাই, লাইটিং দেখলে কি শুধু বিয়ে বাড়ি মনে হয়? না ভাই, আমি মূলত জুন মাসের 25 তারিখ আর মহরম মাসের 9 তারিখে খুলনা আসছি। যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা বুঝে নেই তাদের জন্য আমি সাকিব আছি। এই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মতো অনেক অনেক বেশি ভালো আছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। আমি মূলত আমার ভাইগনা দ্বীপের কান্নাকাটির কারণে চলে আসছি খুলনায় গোপালগঞ্জ থেকে। ভাই, মহরম তো আল্লাহর অন্যতম প্রিয় একটা মাস, সেটা আমরা সবাই জানি। আর আমরা তো মহরমকে উদযাপন করি বা পালন করি ধর্মীয় গুরুগম্ভীর্যের সাথে, কিন্তু এরা অর্থাৎ এখানকার যে খুলনার যে বিহারি বা কি বলে শিয়ারা আছে, তাদের পালনের ধরন টোটালি ডিফারেন্ট। হয়তো না দেখলে আমি বুঝতে পারতাম না। আসলে এটা তো উপভোগের বিষয় না, আসলে ধর্মীয় একটা বিশ্বাস বা তাদের রীতিনীতি, যেভাবে তারা দেখে আসছে সেভাবে সেটা পালন করেছে, কিন্তু টোটালি অন্যরকম। আমার না কিরকম খুব একটা বেশি ভালো লাগে না এই বিষয়টা। এরকম তো হয়তো আমাদের ধর্মে বলা আছে কিনা আমি জানি না। আর একজনকে জিজ্ঞেস করেছিলাম, যদি তিনি আমাকে অনেক ব্যাখ্যা দিয়েছেন, তার ব্যাখ্যাটা আমার বিশ্বাসের সাথে অনেকটা মিলে যায়। তিনি অনেক কিছু বলেছেন, সেগুলো আসলে শেয়ার করা ঠিক হবে না। যতটুকু আমি বুঝেছি সেটা আমার মধ্যেই রাখি। আর আমাদের নবী তো আমাদের শিখিয়েছেন যে যে যেভাবে পারুক তার ধর্ম পালন করুক, কিন্তু কোনোভাবে তাকে বাধা দেওয়া যাবে না। আসলে কি, এখানে তো তারাও মুসলমান আমরাও মুসলমান, হয়তো একটু ভাগ আছে বা একটু পার্থক্য আছে, হয়তোবা তাদেরকে আমরা বোঝাতে পারি। আর আমি এটাই চাই যে আল্লাহ সবার মধ্যে আমাদের ইমান দেখ, সঠিক তৌফিক দেখ বোঝার জন্য। আর এই তো মহরমের যে মূল আকর্ষণ, সেটা ইনশাল্লাহ দ্বিতীয় পার্টি শেয়ার করার চেষ্টা করব। তারপর চারপাশে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর একটা কথা বলি, এই মহরম বা কারবালার ইতিহাস আমরা সবাই জানি। হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইনকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল সেটারই ইতিহাস এখানে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর একটা কথা বলি, আর এই দেখুন, এখন কিন্তু আমি আমার ভাইগনা আলীকে নিয়ে এই বিষয়টা পুরো ঘুরে দেখতেছিলাম। ও হচ্ছে আমার ছোট ভাইগনা আলী, ওকে নিয়ে আমি ঘুরতেছিলাম। তখন আসলে হযরত আলীর কথা মনে পড়তেছিল, আর আমার সাথে তো আলী ছিলই। আর ওইখানকার পরিবেশ খুব একটা বেশি ভালো ছিল না, তাই ভাইগনার জন্য অন্য জায়গা থেকে খাবার কিনে বাসায় চলে আসলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে।